এখন আপনিও আমাদের সব টয়েস অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে। লিংক ইন দ্য ডেসক্রিপশন। ভাই বোনের সম্পর্ক। আজকে ভাই ফোটার দিন, তাই গাট্টু তাড়াতাড়ি সকালে উঠে যায়। কিন্তু চিঙ্কির ঘুম এখনো ভাঙেনি। গাট্টু লিভিং রুমে বসে নিজের ফেভারিট কার্টুন দেখছিল আর খুব হাসছিল। তখনই মা সেখানে আসে। আরে গাট্টু, আজকে বেশ তাড়াতাড়ি উঠলি যে? আর দেখো চিঙ্কি এখনো ঘুমাচ্ছে। আজ আবার উল্টো হলো কেন? জানা নেই মা, হয়তো ওর বেশি ঘুমোতে ইচ্ছা করছে। আমার তো ফেভারিট প্রোগ্রামের স্পেশাল এপিসোড আসছে, সেইটা তো দেখাই উচিত না? স্পেশাল এপিসোড? ও হ্যাঁ, মনে পড়লো। চিঙ্কি তো আজ সকালে তাড়াতাড়ি ওঠার কথা বলছিল। তখনই চিঙ্কি হঠাৎ রেগে মেগে বেরিয়ে আসে আর গাট্টুর ওপর চেঁচাতে লাগে। মা দেখো না, গাট্টু কালকে ইচ্ছে করে আমার অ্যালার্ম বন্ধ করে দেয়, তাই আমি সকালে উঠতে পারি না। আরে আরে, হ্যাঁ তো রেগে আছিস কেন রে? শান্ত হ, তারপর পুরো কথা বল। আজকে আমার ফেভারিট কার্টুনের স্পেশাল এপিসোড ছিল টিভিতে, আর গাট্টুরও ফেভারিট কার্টুনের স্পেশাল এপিসোড সেম টাইমেই আসতো। তাই দুজনে ডিসাইড করেছিলাম অল্প অল্প করে ভাগাভাগি করে দেখব, চ্যানেল চেঞ্জ করে করে। কিন্তু গাট্টু ইচ্ছে করে আমার সকালে অ্যালার্ম বন্ধ করে চিটিং করেছে আর একলা একলা নিজের কার্টুন দেখলো। আরে এতে চিটিং কিসের? তোমার অ্যালার্ম সময়তে বাজেনি তো আমার কি দোষ? এক মিনিট, গাট্টু তুমি কি সত্যি এটা করেছো? তখনই চিঙ্কি রেগে গিয়ে মাকে বলে, মা গাট্টুকে কিচ্ছু জিজ্ঞেস করার দরকার নেই তোমার, আমি ওর সাথে কথা বলবো না। হ্যাঁ, আমার তোমার সঙ্গে কোনো কথা বলার নেই। আর এইভাবে দুজনের রাগারাগি হয়ে যায়। আর মা দুজনকে এভাবে দেখে আরো চিন্তায় পড়ে যায়। কিন্তু তোরা দুজন আজকের দিনে লড়াই করিস না, আজকে তো ভাই ফোঁটা। কিন্তু মা, ভুলটা তো গাট্টুর। একে বলো আমাকে সরি বলতে, তবে আমি একে ফোঁটা দেব। আমি তোর থেকে কেন ফোঁটা দেওয়াবো? আমি এমনিতেই ভালো। গাট্টু, আমি তোর সাথে কথা বলবো না। হ্যাঁ ঠিক আছে, আমারও তোর সঙ্গে কথা বলার নেই। তারপর দুজনে নিজের নিজের ঘরে চলে যায় আর একে অপরের সাথে একদম কথা বলে না। মা বাবা দুজনকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু দুজনের কেউ শুনতে রাজি নয়। দুপুরবেলা লাঞ্চের টাইমে সবাই ডাইনিং টেবিলে বসেছিল, গাট্টু চিঙ্কি পরস্পরের উপরে এখনো রাগ করে আছো? কিন্তু কেউ কিছু বলে না। আর তোরা দুজন এভাবে কতক্ষণই বা থাকবি? চিঙ্কি, তুই কি সন্ধেবেলায় ওকে ফোঁটাও দিবি না? ফোঁটা? কিন্তু মা, ফোঁটা তো নিজের ভাইকে দেয় না, আর আমার কোনো ভাই নেই। আমি শুধু বান্টি আর হরিকে ফোঁটা দেব। ওরা প্রতি বছর আমার থেকে ফোঁটা নিতে আসে। মা, ওকেও বলে দাও যে আমার অচেনা লোকেদের থেকে ফোঁটা নেওয়ার কোনো শখ নেই। ওফো, মনে হয় এদের এই ঝগড়াঝাটি এত সহজভাবে মেটানো যাবে না। মা বাবা হার মেনে নেয় আর গাট্টু চিঙ্কিকে কিচ্ছু বলে না। সন্ধেবেলায় হরি আর বান্টি চিঙ্কির থেকে ফোঁটা নিতে আসে। চিঙ্কি, আমি আর বান্টি প্রত্যেকবারের মতন ভাই ফোঁটাতে তোর কাছে ফোঁটা দেওয়াতে এসেছি। আরে আয় আয় হরি আর বান্টি, তোরা দুজন কি ভালো। ভাই ফোঁটার দিন কখনো ভুলিস না আমায়। হ্যাঁ চিঙ্কি, কিন্তু এই গাট্টু কোথায়? আমি জানি না, হয়তো কোথাও আছে, আবার হয়তো চিটিং করছে। হ্যাঁ, এই কি বলছো চিঙ্কি? গাট্টু তোমার ভাই, তুমি এমন কি করে বলতে পারো? ঝগড়া করেছো নাকি? আমি এই ব্যাপারে কোনো কথা বলবো না। আর হ্যাঁ, আমি শুধু তোদের দুজনকেই ফোঁটা দেব। তখনই পেছন থেকে মা আরতির থালা নিয়ে আসে। চিঙ্কি, এমন বলে না মা, গাট্টু তো তোর ভাই না। এই নে আরতির থালা, আর এর থেকে হরি আর বান্টিকে ফোঁটা দিয়ে দে। ওকে মা। চিঙ্কি এবার এক এক করে দুজনকে ফোঁটা দিয়ে দেয়। ওদিকে গাট্টু দুঃখী হয়ে ঘরের ব্যালকনিতে চুপচাপ বসেছিল। যখন হরি আর বান্টি ফোঁটা নিয়ে চিঙ্কিকে গিফট দিয়ে চলে যাচ্ছিল, তখন চিঙ্কি আস্তে আস্তে মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে, মা, গাট্টু কোথায়? চিঙ্কি, ও তো কখন থেকে ব্যালকনিতে উদাস বসে। দেখ গিয়ে, সব ভাইরা নিজের বোনের কাছ থেকে ফোঁটা নিয়ে নিয়েছে, আর তোদের এই ছোট্ট একটা ঝামেলার কারণে দেখ কত দেরি হয়ে গেল, অন্ধকারও হতে এলো। চিঙ্কির এটা শুনে খুব দুঃখ লাগে, আরও গাট্টুকে ক্ষমা করে দেয়। ও তখন ব্যালকনিতে আরতির থালি নিয়ে গাট্টুর কাছে যায়। গাট্টু, আয় আয়, তোকে আমি ফোঁটা দিয়ে দিই। আরে চিঙ্কি,
গাট্টুর চোখে জল চলে আসে। চিঙ্কি, তুমি ক্ষমা করে দিলে তো? হ্যাঁ গাট্টু, আজকে তো ভাই বোনের দিন তাই না, তাই তোকে ক্ষমা করেছি। আয়, আর বেশি দেরি করিস না, আয় তোকে ফোঁটা দিয়ে দি। ওকে চিঙ্কি। তারপর চিঙ্কি গাট্টুকে ফোঁটা দিয়ে দেয়। তখনই গাট্টুর কিছু একটা মনে পড়ে। চিঙ্কি, এক্ষুনি আসছি, ওয়েট করো। কিন্তু তুই এখন কোথায় যাচ্ছিস গাট্টু? আর তখনই গাট্টু দৌড়ে নিজের ঘরে যায় আর ছোট্ট একটা গিফট নিয়ে দৌড়ে চিঙ্কির কাছে আসে। এই নাও চিঙ্কি, আরে, এটা কি গাট্টু? এই নাও তোমার গিফট। আমি এটা কালকে তোমার জন্য এনেছিলাম, ভাই ফোটার গিফট। এতে তোমার জন্য একটা স্পেশাল জিনিস আছে। আচ্ছা, কি আছে এতে? সেইটা তুমি নিজে খুলে দেখো। চিঙ্কি তখন তাড়াতাড়ি গিফট খুলে দেখে আর আনন্দে লাফিয়ে ওঠে। ওই বক্সে একটা কি চেন ছিল, যেটাতে চিঙ্কির ফেভারিট কার্টুনের ছবি ছিল। আরে বাহ গাট্টু, এটা তো দারুণ! আমার এটা দারুণ লেগেছে। থ্যাংক ইউ গাট্টু। ওয়েলকাম চিঙ্কি। আর সকালে সেই বদমাশির জন্য সরি চিঙ্কি। ইটস ওকে গাট্টু, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। এটা বলে গাট্টু চিঙ্কি পরস্পরকে জড়িয়ে ধরে আর সব কিছু ঠিক হয়ে যায় আর দুজনে মিলেমিশে ভাইফোঁটার উৎসব পালন করে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।